হযরত উমর ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই কিন্তু সাহস পাই না। হযরত উমর যখন এই কথা বলে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর অসুবিধা নাই, আমি তো রহমতের নবী। আমার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার সৃষ্টিকুলের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। সুতরাং কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। যা বলতে চাও স্পষ্ট তুমি আমারে বলে দিতে পারো, কোনো অসুবিধা নাই। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে ঘোষণা দিতে চাই, আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীর সামনে যখন কেউ কথা বলে মিথ্যা কথা বলতে পারে না, কারণ যারা ইমানদার, তাকওয়া অর্জন করে যারা, তারা সব সময় সত্য কথা বলে। ঘোষণাকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ঘোষণাকার, আরো চিৎকার মেরে বলেন ঘোষণাকার। নবী বলছেন, ওমর তুমি তো ইমানদার, তুমি তো মুত্তাকি, আমার সামনে বলছো আমাকে মহব্বত করো, ভালোবাসো, বুইজা বলছো নাকি না বুইজা বলছো? তুমি কি জানো নবীকে মহব্বত করতে হয় কিভাবে? তুমি কি জানো একজন ইমানদার মহব্বত করবে নবীকে কিভাবে? তুমি কি জানো একজন মুমিন কিভাবে মহব্বত করবে নবীকে? তার জীবনের চাইতো, তার বাবার চাইতো, তার মার চাইতো, তার সন্তানের চাইতো, তার নেতার চাইতো, তার নেত্রী চাইতো ভালোবাসতে হবে নবীকে। তবে একজন মুমিন প্রকৃত মুমিন হতে পারবে, তবে একজন ইমানদার প্রকৃত ইমানদার হতে পারবে। শুধু মুখে বললে হবে না, বরং অন্তর দিয়া বলতে হবে আমি নবীকে ভালোবাসি, ঠিক কিনা? আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। তুমি আমার জানেরই জান, তুমি আমার প্রাণেরই প্রাণ। তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী, তোমার দরুদ মালা গলায় পড়েছে নবী। পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। তুমি আমার জানেরই জান, তুমি আমার প্রাণেরই প্রাণ। তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী, তোমার দরুদ মালা গলায় পড়েছে নবী। পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। লিল্লাহে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর বলো নবীর ঘোষণা, এখন তুমি আমাকে বেশি ভালোবাসো কিনা? উমর তখন স্তব্ধ হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, নীরবতা পালন করলেন। নবীজির সামনে উমর আর কথা বাড়াইতে পারছেন না। পরক্ষণে সাইয়েদনা ওমরের চোখ থেকে পানিগুলো গড়ে গড়ে টপ টপ করে জমিনে পড়ছে। এবার সাইয়েদনা ওমর ঘোষণা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঘোষণা দিলাম আমার জীবনের চাইতো, আমার সন্তানের চাইতো, আমার মার চাইতো, আমার বাবার চাইতো এই মুহূর্তে ঘোষণা, আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর এবারে ঠিক আছে, তুমি রসুলকে ভালোবাসো, জীবনের চাইতো, বিবির চাইতো, সন্তানের চাইতো, সারা দুনিয়ার মানুষের চাইতে যারা নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, তারাই হলো আশিকে রসুল, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন?